নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটির নাম হলো সীতাবাটি মাছের ঝাল। এই মাছের অনেক রকমের নাম আছে। আপনারা যদি কেউ এই মাছের কি নাম জানেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ঝাল আমি কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি একটা পেপার পেতে নিয়েছি যাতে নোংরাটা না পড়ে। আমি মাছটাকে কেটে নেব, ভেতর থেকে তেলটাকে বের করে নেব। আমি একটু বড় বড় সাইজেই করছি, এভাবে কেটে নেব। আমি লেজটাকে ছোট করে বাদ দিয়ে দেবো, মাথাটাকেও কেটে নেব। আপনারা মাথাতে এইভাবে কেটে দেবেন। এই মাছের গালে খুব দাঁত আছে, বড় বড় দাঁত। দাঁতগুলো কিন্তু ফেলে দিতে হবে, খুব সাবধানে কাটবেন। খুব ধারালো মাছ, মাথাটা কাটার সময় খুব সাবধানে কাটতে হবে। দেখুন গালটার দাঁতগুলো কি বড় বড়। আমি কেটে নিয়েছি, সাথে কটা ছোট মাছও আছে। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি মাছগুলো একটু ঘষে নিয়েছি। দেখুন গাগুলো চকচক করছে, এইভাবে ঘষে ধোবেন। আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। লঙ্কার গুঁড়োটা দিলে মাছ ভাজাটা ভালো টেস্ট হয়। সব মাছ আমি মেখে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে অন করে বসিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হবে। হওয়ার পরে মাছগুলো আমি কড়াতে দেব তেলের মধ্যে। উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এইভাবে লাল করে ভেজে নেবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আস্তে আস্তে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। মাছ এইভাবে ভেজে নিয়েছি। দেখুন যা তেল ছিল তেলের মধ্যেই আমি 1 চামচ কালো জিরে দিয়েছি। একটা বড় পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। একটা বড় টমেটো দিয়েছি। টমেটো আর পেঁয়াজ ভালো করে আমি নাড়িয়ে কষিয়ে নেব। গ্যাসটা এখানে মিডিয়াম করে দিয়েছি যাতে টমেটোটাও নরম হয়ে যায়। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। 1/2 চামচ নুন দিয়েছি, হলুদ দিয়েছি 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো আরও দিয়েছি। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়েছি। লাল হওয়ার জন্য আমি আরও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলার গা দিয়ে তেল ছেড়ে দেবে তারপরে আমি অল্প জল দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আবার কিছুক্ষণ নাড়িয়ে নেবো ভালো করে। আরও পরিমাণ মতন অল্প জল দেব। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে নাড়িয়ে দেব আমি। দেওয়ার পরে মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে মাছগুলোকে ভালো করে নাড়িয়ে দেবো। গ্যাসটা আমাকে মিডিয়াম আছে। উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দেবো।
সবশেষে ধনেপাতা দিয়ে দেবো। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটা প্লেটে ঢেলে নেব। আর যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।